আসসালামু আলাইকুম। মনে হয় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যেভাবে ইসরায়েলি ডেভিল বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কানাডা, ব্রিটেন সহ সমস্ত ধনী দেশগুলো একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। শত শত জঙ্গি বিমান দিয়ে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এটাকে অনেকে যুদ্ধ বলে। আমি এটাকে মোটেই যুদ্ধ বলি না। আমি এটাকে বলি একটা ধর্ষণ। একটা সুন্দরী মেয়েকে যেরকম একা পেলে ৮-১০ জন মিলে ধর্ষণের পর হত্যা করে, ঠিক হতদরিদ্র ইরানের সাথে পরাশক্তিরা সেটাই করছে। এখন ইরানের মানুষকে যে তারা নির্বিচারে এভাবে হত্যা করছে, সেটার প্রমাণ মুছে ফেলার জন্য ওই যে ধর্ষিতা রমণীকে যেভাবে হত্যার পর তার প্রমাণ নিশ্চিহ্ন করে দেয়, ঠিক পরাশক্তিগুলোও ইরানের মানুষকে হত্যা করে বলতেছে যে তারা পরমাণু বোমা বানাবে। যারা ঠিকমতো খেতে পায় না, 10 লাখ 12 লাখ ইরানি টাকায় হয় $1, তারা পরমাণু বোমা বানাবে কোত্থেকে? এখন এই যুদ্ধে বাংলাদেশেরও সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনীতির 12টা বাজবে। ইরান তো মরিয়া হয়ে তারা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সৌদি আরব, জর্ডান, সবগুলো দেশে মার্কিন যে ঘাঁটি রয়েছে সেটা লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইতিমধ্যেই 2 জন বাংলাদেশি মারা গেছে। তারা একজন হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের মোহাম্মদ তারেক এবং আরেকজন হচ্ছেন সিলেটের হবিগঞ্জের মোহাম্মদ সালাউদ্দিন। তারা মারা যাওয়াতে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি, এবং শোক সন্তপ্ত পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। দেখুন, মধ্যপ্রাচ্য থেকে সমস্ত দেশের মানুষগুলো বেরিয়ে যাচ্ছে, আর বাংলাদেশের মানুষ এখনও ঢুকছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে একটা যুদ্ধে লিপ্ত, জীবন যুদ্ধকে কখনো এ সমস্ত ক্ষেপণাস্ত্র বিমান ভয় দেখাতে পারে না। তো এরা যদি